This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতা দিবসে দেশের মানুষকে বড় উপহার দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপহার পাওয়া যাবে দীপাবলিতে। কি সেই উপহার? তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নয়া যুগের জিএসটির। কি এই নয়া যুগের জিএসটি? কেমনই বা বদল হবে? আপনি সকলেই জানি দেশের বর্তমানের কর ব্যবস্থা হলো জিএসটি, অর্থাৎ কোনো পণ্যের ওপরে যে ট্যাক্স বসে তাই জিএসটি দিয়ে হিসেব করা হয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন দীপাবলির মধ্যে এই জিএসটির কাঠামোয় বড় একটা পরিবর্তন আসতে চলেছে। এতে উপকৃত হবেন সাধারণ মানুষরা। বিভিন্ন পণ্যের দাম কমবে। তা কি কি পণ্যের দাম কমতে পারে? আসুন আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করা যাক। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা, আর আজ কথা হবে জিএসটির বড় রদবদল নিয়ে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দীপাবলিতে ভারতে এক নয়া জিএসটির কাঠামো কার্যকর হতে চলেছে। আর এই নতুন কাঠামোয় থাকতে পারে মাত্র দুটি জিএসটি স্ল্যাব, 5% এবং 18%। এক্ষেত্রে জেনে রাখা দরকার যে বর্তমানে যে কর ব্যবস্থা রয়েছে তাতে মোট 4টি জিএসটি স্ল্যাব রয়েছে: 5%, 12%, 18% এবং 28%, যা হলো সর্বোচ্চ কর। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি এই কর ব্যবস্থার কাঠামোর অনুমোদন দিয়ে দিয়েছে জিএসটি কাউন্সিল। আর এই নতুন কর ব্যবস্থা চালু হলে 12% জিএসটি স্ল্যাবের আওতায় থাকা 99% পণ্যই নাকি নেমে আসবে 5% করে। মানে যে পণ্যের উপরে আগে 12% ট্যাক্স বসতো বা জিএসটি বসতো, তা এবার থেকে 5% জিএসটি দিতে হবে। আর এতে উপকৃত হবেন সাধারণ মানুষরা। একইভাবে 28% যে জিএসটি স্ল্যাব ছিল তাও তুলে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের। সেখানে 28% স্ল্যাবে থাকা বিভিন্ন পণ্য তা নেমে আসবে 18%, অর্থাৎ 10% করের ফারাক হতে চলেছে। বিভিন্ন পণ্য যা এই 28% ট্যাক্স স্ল্যাবে পড়তো তা দাম অনেকটাই কমে যাবে এবং খরচ কমবে আমজনতার। এবার প্রশ্নটা এটা থেকেই যেতে পারে যে এরকম হলে সরকার যদি জিএসটি কমায় তাহলে সরকারের তো আয় কমে যাবে, তখন সরকার কি করবে? বর্তমানে জিএসটির যে স্ল্যাব চালু রয়েছে তাতে সর্বাধিক বেশি কর আসে 18% স্ল্যাব থেকে। প্রায় 65% পণ্যের ওপরেই এই 18% ট্যাক্স বসে। 11% কর আসে 28% যে জিএসটি স্ল্যাব রয়েছে সেখান থেকে। তবে নতুন কাঠামোয় জিনিসপত্রের দাম যখন হুড়মুড়িয়ে কমবে তখন মানুষের কেনার প্রবণতাও বাড়বে। ইতিমধ্যেই রেপো রেট কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকেই নজর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে করের পরিমাণ কমলেও কেনাকাটা বেড়ে যাওয়ায় কর আদায়ে সরকারের খুব একটা ঘাটতি হবে না বলেই মনে করছে ওয়াকিবহল মহল। 12% এবং 28% এই দুই কর স্ল্যাব যদি ভেঙে ফেলা হয় তাহলে এই পণ্যগুলো চলে আসবে তার নিচের কাঠামোয়, অর্থাৎ 12% যে কর স্ল্যাব ছিল সেগুলি নেমে আসবে 5% এবং 28% পণ্যগুলো নেমে আসবে 18%। তাহলে কি কি পণ্য সস্তা হবে? কেন্দ্র যদি এই কর কাঠামো পরিবর্তন করে তাহলে চুলে দেওয়া তেল থেকে শুরু করে সাবান, দাঁত মাজার যে পেস্ট ব্যবহার করা হয় সেখান থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য, ফ্রোজেন সবজি, কনডেন্স মিল্ক, কম্পিউটার, মোবাইল, গিজার, সাইকেল, কুকার, ভ্যাকুয়াম ক্লিনার এবং কৃষিতে ব্যবহৃত বিভিন্ন মেশিনের কিন্তু দাম অনেকটাই কমে যাবে। এবার 28% যে জিএসটি স্ল্যাব সেখানেও পরিবর্তন আসার কথা, সেই জিএসটি স্ল্যাবও উঠে 18% নেমে আসার কথা। সেক্ষেত্রে 28% জিএসটি কী কী পণ্যের ওপর বসতো? এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, বাইক, এই ধরনের পণ্যের ওপরে এতদিন বসতো 28% জিএসটি। এবার তা কমে 18% নেমে আসার কথা। এর ফলে অনেকটাই টাকা সাশ্রয় হবে সাধারণ মানুষের। তবে আপাতত এই যে কর পরিবর্তন হবে তার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এই দীপাবলির মধ্যে জিএসটির কর কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন পণ্য অনেক সস্তা হয়ে যাবে। এর ফলে সাশ্রয় হবে গরিব মানুষ থেকে মধ্যবিত্ত সকলেরই। আর এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।